বা কোথায় গেলেন? দেখতে পাচ্ছি না তো। আমি কি করব? হ্যাঁ গো, কি করব? শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, আরে না 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 না, আপনি নিশ্চিন্তে থাকুন, ফোনে কথা বলছে। আমি দেখে নিচ্ছি। আপনি যখন ব্যাপারটা আমার উপর ছেড়েছেন। কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে? ওকে ওকে, ঠিক আছে, ইনডোর যখন আমাদের দেখা হবে তখন লক কথা ছিল। হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, এখন আমি কি করব? আওয়াজটা মনে হচ্ছে এই ঘর থেকে আসছে। এই ঘর থেকে কান্নার আওয়াজ। আর ও ওখানে ফোনে কথা বলছে। আ, আ, নিশা কি? চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। ওকে আমি মেরে ফেলবো। সেটা হওয়ার পরে আমি খুশি হতে পারবো। আরে কি হয়েছে তোর? কি বলছিস তুই? কেন এসব কথা বলছিস? ওহ ওহ, কি হয়েছে ওর? বুঝতে পারছি না তো। তোমার কত কষ্ট হয়েছে বলো, আমি সব জানি। আমি তোমাকে যারা বাঁচতে পারছি না। আরে না তো, আরে না, ও তো একা একাই কথা বলছে। আমি ওকে নিশ্চয়ই মেরে ফেলবো, তুমি চিন্তা করো না। শোনো না, কি এসো, হয়েছে? তাড়াতাড়ি এসো। আরে দেখো না এদিকে। হ্যাঁ, এ কি? হ্যাঁ, ঘুমিয়ে আছে। সে কি এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো? তোমার হয়েছেটা কি? এই যে দেখো ভালো করে, ও এখানে চুপচাপ শুয়ে আছে তো, হ্যাঁ, আর তুমি বলছিলে ও কারোর সাথে কথা বলছে, একা একা কথা বলছে। না গো, হ্যাঁ। অনেকক্ষণ ধরে চিৎকার করছিল। আমি সেটা দেখেই তোমাকে ডেকে আনলাম, কিন্তু এখনো ঘুমোচ্ছে। এই চুপ করো তো, যদিও শুনে ফেলে তো তোমার মাথা খারাপ হয়ে গেছে। আরে না রে ওর বাবা, জায়গায় ঠিকই আছে, তুমি নিজের কাজ করো। হ্যাঁ। এরপরে যদি মেয়ের বিরুদ্ধে কোনো কথা বলে আমার কাছে এসেছো না, তোমার কপালে দুঃখ আছে। যাও এখান থেকে, যাও। দেখুন, আপনার কথা শুনে মনে হচ্ছে যে কিছু তো ওর ভিতরে একটা পরিবর্তন এসেছে। একদম ঠিক বলেছেন ডাক্তার। আমার কথা তো উনি শোনেনি না। আমি বুঝতেই পারছি না আমি কি করব। আমার একমাত্র মেয়ে, ওর এত কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না, খেতে পারছি না, ঘুমোতেও পারছি না। আমার এক চেনাশোনা সাধু বাবা আছেন, একদিন আমি ওনার সাথে দেখাও করে এসেছি। উনি যা যা বলেছেন আমি সব কিছু করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে আমার মেয়ে একই অবস্থায় রয়ে গেছে। একদিন আমরা ভাবতেও পারি না যে সেই রকম ভাবে ও একটা কাজ করে বসে। তখনই আমরা জানতে পারি আমাদের একমাত্র মেয়ে যে কিনা মানসিক রোগগ্রস্ত। আমার মামাকে বললাম আপনাকে ডেকে আনতে। কিন্তু এমন কি করেছিল? কি হয়েছিল? সেদিন রাতে আমরা দুজনে ঘুমোচ্ছিলাম, আর নিশা ওর নিজের ঘরেই ঘুমোচ্ছিল। ওই দিন আমার একটু শরীরটা খারাপ ছিল, তাই আমি ক্লান্ত হয়ে ঘুমোচ্ছিলাম। আর যখন ঘুমোচ্ছিলাম তখন আমি বুঝতে পারলাম আমার পাশে কেউ দাঁড়িয়ে আছে। যখন তাকিয়ে দেখলাম, আজ তো মেরেই ফেলবো, ছাড়বো না। কি হয়েছে?
আরে ওঠো না, আরে ওঠো। এই এই নিশা, কি হয়েছে তোর? কি হয়েছে? হয়েছে? রাত্রিবেলা ছুটি এই। নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? এই, কি হয়েছে, মা? তোর? এই ছাড়বো না এই। আমি, ছাড়বো না, মেরেই ফেলবো, কি হয়েছে? মেরেই ফেলবো। কি- মেরে ফেলবো। এই, আরে, আরে, কি হয়েছে? আজ আরে, মেরে কি হয়েছে নিশা? আরে, শোন, কেন এরকম কি হয়েছে? করছিস? নিশা, শান্ত হ। নিশা, কি করছিস, মা, তুই? নিশা, নিশা, তোর কি হয়েছে? কি হয়েছে তোর, মা? আরে, নিশা, এই তাড়াতাড়ি জল নিয়ে এসো। হ্যাঁ, মা, মা, কি হলো আমার মা রে, মেয়েটার? কি হয়েছে আরে, তোর? রাত্রিবেলা না তাড়াতাড়ি ঘুমিয়ে জল নিয়ে কি এসো। করছে ও? মা, ওঠ মা, মা ওঠ। মা, নিশা, 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 জল দাও। এই নাও, এই নাও কিছু জলটা হয়নি, নাও। মা। নিশা, নিশা, ওঠ, নিশা, মা। এদিকে দেখ, এদিকে তাকা আমার দিকে। ওঠ, মা, ওঠ না, নিশা, মা। জল দাও ভালো করে। ওই, চোখ ওঠ খোল, না মা। মা আমার। কি হয়েছে? ওঠ না, ওঠ। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোর? তুই কি করছিলি এটা? কি কি হয়েছে, হয়েছে মা? রে? কেন তুই এরকম করছিস? বাবা, মা, মা কি হয়েছে মা? আমি এখানে কি করে এলাম? বাবা, তুমি মা। আমাকে ঘুমের মধ্যে এখানে নিয়ে এসছো না? না মা, এই, ভালো করে দেখ। তুই এরকম ব্যবহার করছিস কেন? নাটক করছিস নাকি? এই বাজে বকা বন্ধ করো। ওসব কিছুই হয়নি। যত বাজে কথা বলছে। মা, তুই আমার সাথে চল, তোকে শুইয়ে দিচ্ছি আমি। তুমি চল, ওকে গিয়ে এখানেই শুয়ে থাকতে পড়বি। দাও। আরে কোনো ব্যাপার না, চুপ করো। তুই চল মা আমার সাথে। হ্যাঁ চল, আরে, ওকে এখন ঘুমাতে দাও। তুই চল তো মা। আরে কিচ্ছু হয়নি মা, তুই নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়, ঠিক আছে? এই মেয়েটা এরকম সব করছে, আর এদিকে ইনি ওকে একা শুতে নিয়ে যাচ্ছেন। হে ভগবান, কি যে করব কিছুই বুঝতে পারছি না। হুম। হ্যাঁ গো, তুমি দেখলে তো? আমার কথা তো বিশ্বাস করছিলে না। দেখছো কিরম অদ্ভুত ব্যবহার করছে? তুমি দেখলে তো? ছুরি নিয়ে আমাদের মারতে এসেছিল। শিট, আমিও তো তাই বুঝতে পারছি না। আমাদের মেয়ে নিশা কখনোই এরকম করতে পারে না। যতদূর আমি বুঝি, ও সারাদিন ধরে ফোনে গেম খেলে, একা একা কথা বলে, একে গুলি মারো, ওকে গুলি মারো, একে ধরো ওকে ধরো বলে খেলতে থাকে। ও সারাদিন ধরে রিলস বানায়, মিমিক্রি করে। এই সব করতে থাকার ফলে ওর ভেতরে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আমি কি কিছু বলতে পারি তোমায়? কি চলো না কোনো ভালো সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলা যাক। কি বলছো তুমি? কি বলছো কি তুমি? তুমি আমাদের মেয়েকে পাগল বলছো এখন? আরে ব্যাপারটা সেরকম নয়। একটা বাবা কখনো এইভাবে বলতে পারে? আমরা যদি ওকে এইভাবে ছেড়ে দিই তাহলে ওর নিশ্চয়ই কিছু একটা হয়ে যাবে। অনেক কষ্ট করে তারপরে আমরা মেয়েকে পেয়েছিলাম। ওকে এইভাবে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। শোনো, তোমার মামার চেনা জানা একজন সাইকিয়াট্রিস্ট আছে, তুমি বলেছিলে না? গত সপ্তাহে একটা ফাংশনে দেখা হয়েছিল, ওনার কথাই বলছি। ওনাকে একবার জিজ্ঞেস করে দেখো না। আচ্ছা ঠিক আছে, আমার খুব ভয় করছে গো। আরে ভয় পাওয়ার কিছু নেই। তুমি ওনাকে ফোন করে একদিন এখানে আসার জন্য বলো। ঠিক আছে গো।